হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অর্কিড একাডেমির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ওয়াল্ট হুইটম্যানের লেখা ও মি ও লাইফ কবিতাটি সম্পূর্ণ বাংলা মিনিং সহ এর সামারি দেখার চেষ্টা করব। শুরুতেই ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে কিছু জেনে আসা যাক। ওয়াল্ট হুইটম্যান ছিলেন একজন আমেরিকান প্রাবন্ধিক, কবি এবং সাংবাদিক, যার জন্ম 1819 এবং মৃত্যু 1892। তাকে আধুনিক আমেরিকার কবিতার জনক বলা হয়। ও মি ও লাইফ অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিগার্ডিং, এখানে কবি হতাশা এবং আত্ম অনুসন্ধানের কথা বলেছেন। তিনি জীবনের মূল উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ও মি, হাই আমি, ও লাইফ, হাই আমার জীবন, অফ দ্য কোশ্চেন অফ দিস রিগার্ডিং, এই একই প্রশ্ন বারবার ফিরে আসে। অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস, অফ সিটিস ফিল্ড উইথ দ্য ফুলিশ, এখানে সমাজে অনেকেই আছে যারা সৎ নয়, যারা ভুল পথে চলে। কবি মনে করেন এই মানুষদের মাঝে থেকে জীবন যেন অর্থহীন হয়ে পড়েছে। অর্থাৎ অফ দ্য এন্ডলেস ট্রেন অফ দ্য ফেথলেস, অবিশ্বাসীদের অন্তহীন সারি। অফ সিটিস ফিল্ড উইথ দ্য ফুলিশ, এই শহর বোকাদের দিয়ে ভরা। অফ মাইসেলফ ফর এভার রিঅ্যাপ্রোচিং মাইসেলফ, ফর হু মোর ফুলিশ দ্যান আই, অ্যান্ড হু মোর ফেইথলেস। অর্থাৎ কবি এখানে নিজের দোষ খুঁজছেন, নিজেকেই সবচেয়ে বোকার মতো মনে করছেন। তিনি আত্মসমালোচনা করছেন যেন নিজের অস্তিত্ব নিয়েই তিনি সন্দিহান। অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, নিজেকে আমি বারবার দোষ দেই। ফর হু মোর ফুলিশ দ্যান আই, কারণ আমার চেয়ে কে বেশি বোকা। অ্যান্ড হু মোর ফেইথলেস, এবং কে আমার চেয়ে বেশি অবিশ্বাসী। অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, অফ দ্য অবজেক্টস মিন, অফ দ্য স্ট্রাগল ওভার রিনোড। অর্থাৎ মানুষ সারা জীবন সত্য এবং আলোর সন্ধানে থাকে, কিন্তু অনেকেই অর্থহীন জিনিসের পিছনে ছুটে সময় নষ্ট করে। এই অনন্ত সংগ্রামের মধ্যেই জীবন চলছে। অফ দ্য আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, অর্থাৎ চোখগুলো যা বৃথা আলো খোঁজে। ভেইনলি ক্রেভ দ্য লাইট, অফ দ্য অবজেক্টস মিন, অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, তুচ্ছ বস্তুগুলোর জন্য কখনো কখনো শেষ না হওয়ার সংগ্রামের জন্য। অর্থাৎ তার কবির চোখ যে বৃথা আলো খোঁজে তা তুচ্ছ একগুলো বস্তুর জন্য। অফ দ্য পুর রেজাল্ট অফ অল, অফ দ্য প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। কবি এখানে দেখেন যে পরিশ্রমের ফল খুব সামান্য, আর চারপাশে মানুষ যেন ক্লান্তিকর জীবনযাপন করছে, যার কোনো গতি নেই, কোনো মহান উদ্দেশ্য নেই। অর্থাৎ অফ দ্য পুর রেজাল্টস অফ অল, এই সব কিছুর নগণ্য ফল। অফ দ্য প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস, ক্লান্তিকর এবং নির্লজ্জ জনতা। আই সি অ্যারাউন্ড মি, আমি আমার চারপাশে দেখি। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন্ড। কবি ভাবছেন তার জীবনও কি শুধু সময়ের অপচয়? তিনি কি এই অর্থহীন জীবনযাত্রার অংশ হয়ে গেছেন? অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, অন্যদের মতো আমিও এই শূন্য এবং নিরর্থক বছরগুলো, উইথ দ্য রেস্ট অফ মাই ইন্টারওয়াইন্ড, অর্থাৎ এই নিরর্থক বছরগুলোর সাথে আমি জড়িয়ে আছি। দ্য কোশ্চেন ও মি সো স্যাড রিকারিং হোয়াট গুড আমিড দিজ, ও মি ও লাইফ। অর্থাৎ কবির মনে বারবার একই প্রশ্ন আসছে, এই জীবন, এই দুর্দশার মাঝে সত্যিকার অর্থে কী মূল্যবান? দ্য কোশ্চেন, প্রশ্নটি, ও মি, হায় আমি, সো স্যাড, এত দুঃখ, রিকারিং, বারবার প্রশ্ন, হোয়াট গুড আমিড দিস, এই সব কিছুর মাঝে কী ভালো আছে? ও মি ও লাইফ, হায় আমি, হায় আমার জীবন। পরবর্তীতে কবি আবার নিজেই উত্তর দিয়েছেন, দ্যাট ইউ আর হেয়ার, দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান আইডেন্টিটি, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স। অর্থাৎ কবি বুঝতে পারেন জীবনের মূল অর্থ হলো এর অস্তিত্ব নিজেই। আমরা বেঁচে আছি, আমাদের পরিচয় আছে, এটাই সবচেয়ে বড় সত্য। দ্যাট ইউ আর হেয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, এই যে তুমি এখানে আসো, দ্যাট লাইফ এক্সিস্টস, জীবন বিদ্যমান, অ্যান্ড আইডেন্টিটি, এবং নিজস্ব পরিচয়। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এই মহাকাব্যিক নাটক চলছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, এবং তুমি এতে একটি পঙ্গক্তি যোগ করতে পারো। অর্থাৎ জীবন একটি নাটকের মতো, এবং প্রতিটি মানুষ তাতে নিজের ভূমিকা রাখে। কবি বলতে চান প্রত্যেকের জীবন গুরুত্বপূর্ণ, কারণ তারা এই মহৎ নাটকের একটি অংশ।